বোনেরা, নেতৃবৃন্দ যারা উপস্থিত আছেন তারা সকলেই গ্রাম সভা, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, মিউনিসিপ্যালিটি, ব্লক প্রেসিডেন্ট, জেলা প্রেসিডেন্ট সকলে, আমার কলিগ মলয় ঘটক, গুলুচিকে, অরূপ বিশ্বাস, অলোক দাস, তাদের সাথে খগেশ্বর রায়, প্রকাশ চিকবাড়ি, প্রদীপ বর্মন, মহুয়া গোপ, মৃদুল সৌরভ, গঙ্গাপ্রসাদ শর্মা সকলেই এসছেন। আমি সকলের নাম আর নতুন করে বলছি না, কারণ এমনিতেই অনেকক্ষণ ধরে আপনারা উপস্থিত হয়েছেন এখানে। আমি জানতাম মিটিং 2টোর সময়, কিন্তু হঠাৎ শুনলাম মানুষের জমায়েত হয়ে গেছে, তাই আমিও বেরিয়ে পড়লাম। আর বেরিয়ে পড়ে ভালোই হলো, আপনাদের সাথে দেখা হয়ে গেল। এমনিতেই নর্থ বেঙ্গলে বৃষ্টি হচ্ছে, প্রাকৃতিক সম্পদ নর্থ বেঙ্গলের আপনারা জানেন। আপনাদের প্রকৃতি, আপনাদের সবুজ, আপনাদের অরণ্য, আপনাদের বন্য জন্তু, চা বাগান, আমার সকল আদিবাসী ভাই বোনেরা সকলেই আছেন। এবং আমি জানি ভিড়ের মধ্যে অনেক মানুষ দেখতে পাচ্ছে না, পেছনে চলে যান একটু, হ্যাঁ আমার ভাই বোনেরা, হ্যাঁ। এবং আমি জানি যে এখানে চা বাগানের শ্রমিক থেকে শুরু করে चाय मजदूर जो भाई और बहनों हैं, जोहार, जो हमारा आदिवासी है, तपशिली बंधु, আমার তপশিলি ভাই বোনেরা, আমাদের জেনারেল কাস্টের সকলে, রাজবংশী থেকে শুরু করে, পাহাড়ি থেকে শুরু করে, হিন্দু থেকে শুরু করে, মুসলমান থেকে শুরু করে, শিখ থেকে শুরু করে, ইসাই থেকে শুরু করে, আদিবাসী থেকে শুরু করে, খ্রিস্টান থেকে শুরু করে, পাঞ্জাবি থেকে শুরু করে, রাজবংশী থেকে শুরু করে, কামতাপুরী থেকে শুরু করে, অলচিকি থেকে শুরু করে, কুরমানি থেকে শুরু করে, কুরুক থেকে শুরু করে, সাদ্রি ভাষা থেকে শুরু করে, হিন্দি ভাষা থেকে শুরু করে সবাই আপনারা এখানে এসেছেন। আর আমার মা বোনেরা তো ঘরের অলংকার, মা বোনের না থাকলে আমার সেই কাজ সম্পূর্ণ হয় না। আমি মা বোনেদের মুখ দেখি, কখনো মা দুর্গার মুখ, কখনো মা কালীর মুখ, কখনো শিবচণ্ডীর মুখ, কখনো বা রক্ষা কালী, কখনো বা চামুন্ডা কালী, কখনো বা ছিন্নমস্তা কালী, কখনো বা সিদ্ধেশ্বরী কালী, কখনো বা দেবী চৌধুরী রানী, কখনো বা সর্বমঙ্গলা কালী, কখনো ভবতারিণী মা, কখনো মহাকাল, কখনো ওম নমঃ শিবায় নমঃ, কখনো গণপতি বাপ্পা মৌরিয়া, সিদ্ধিদাতা বিনায়ক মৌরিয়া, কখনো জাহের থান, কখনো মাজার থান, মাঝির থান, কখনো বা গ্রন্থ সাহেব, কখনো বা গুরুদ্বারা, বয় গুরুজি কা খালসা, বয় গুরুজি কা ফতে, কখনো বা মন্দির মসজিদ, কখনো বা সর্বমঙ্গলা মঙ্গলে, কখনো বা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। সব ধর্ম, সব বর্ণ, জয় শিবচণ্ডী, রাজবংশ ভাষা, রাজবংশী, আমি সবাইকে নিয়ে চলতে চাই। আমি আপনাদের মুখের মধ্যে আমি আমার মাকে দেখতে পাই, আমার মা বোনদের চেহারার মধ্যে আমি আমার ঘরের বউদের দেখতে পাই, আমি আমার মা বোনদের চেহারার মধ্যে বাংলার লক্ষ্মীর ভান্ডার দেখতে চাই, আমি আমার মা বোনদের চেহারার মধ্যে সরস্বতী দেবীর বিদ্যাপতি সরস্বতী আমি তাদের দেখতে চাই। শক্তি রূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। আমার মা বোনদের প্রণাম জানাই, সালাম জানাই, জয় জোহার জানাই, আপনাদের পা গুলোকে প্রণাম জানাই। কত দূর থেকে আপনারা এসছেন, কেউ বা হেঁটে হেঁটে, কেউ বা গাড়িতে করে।
हमें चाय बागान में जो काम करते हैं आप लोग, चाहे मजदूर है, हमारा माता भाई बहन वो है। मैंने चा सुंदरी एक कविता लिखा था। আমি লিখেছিলাম দুটো পাতা একটি কুড়ি, নামটি তার চা সুন্দরী। আমি আপনাদের বলি, চা বাগানে আমি দেখেছি, আমি নিজেও পাতা তুলতে গেছি কি করে চায়ের কুড়ি তোলে। আমি আদিবাসী, আমি বনবাসী, তাদের ঘর বাড়িতেও গেছি, আমার দেখার অভিজ্ঞতা হয়েছে। আপনারা বলুন তো মা ভাই বোনেরা আমার, আপনারা বাংলা বুঝতে পারেন তো সবাই? আপনারা আমাকে বলুন তো, আমরা আসার আগে, মানে আমাদের সরকার 11 বছর, আমরা আসার আগে উত্তরবঙ্গের দিকে কেউ ফিরে তাকাতো? আলিপুরদুয়ারে জলপাইগুড়িতে হলঙের বন দেখতে আসতো, বড়রা মাছ খেত, হলঙের বন দেখতে আসতো, সৌন্দর্য উপভোগ করে চলে যেত। কিন্তু কারো দৃষ্টি ছিল না, না ছিল কুচবিহারের দিকে, না ছিল জলপাইগুড়ির দিকে, না ছিল আলিপুরদুয়ারের দিকে, না ছিল দার্জিলিং এর দিকে। ছিল কি? ছিল কি? আজকে আমরা মাত্র 10 বছরের মধ্যে, সব তো আমি বলতে পারবো না, অনেক কাজ হয়েছে। আমি পশ্চিমবঙ্গ সেক্রেটারিয়েটের আর একটা সেক্রেটারিয়েট আপনাদের উত্তরবঙ্গের দাবি ছিল, আমি উত্তরকন্যা করে দিয়েছি। কোথায় করেছি? জলপাইগুড়ি জেলার মধ্যে, শিলিগুড়ি জলপাইগুড়ির অ্যাডজাস্ট করে। আজকে আপনাদের উত্তরবঙ্গের লোককে দক্ষিণবঙ্গে যেতে হয় না। আপনার আলিপুরদুয়ারকে নতুন জেলা করে দিয়েছি, ডুয়ার্স কন্যা করে দিয়েছি, জলপাইগুড়িতে নতুন সাফারি, বেঙ্গল সাফারি করে দিয়েছি, ভোরের আলো করে দিয়েছি, দার্জিলিং এর লামাহাটা করে দিয়েছি, কালিম্পং নতুন জেলা করে দিয়েছি, জলপাইগুড়ি মেডিকেল কলেজ করে দিয়েছি, কুচবিহারে পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় করে দিয়েছি, উত্তরবঙ্গে আমরা বিশ্ববিদ্যালয় করেছি, পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসও তৈরি হয়েছে, পাহাড়েও হিল ইউনিভার্সিটি তৈরি হচ্ছে, রায়গঞ্জেও বিশ্ববিদ্যালয় করে দিয়েছি, বালুরঘাটেও বিশ্ববিদ্যালয় করে দিয়েছি, বানারহাটে হিন্দি কলেজ করে দিয়েছি, শিলিগুড়িতে মাটিগাড়ায় হিন্দি কলেজ করে দিয়েছি, মাল্টি সুপার হাসপাতাল তৈরি করে দিয়েছি, ফালাকাটায় সরকারি কলেজ, ফালাকাটা, আলিপুরদুয়ার 1, আলিপুরদুয়ার 2, এগুলো তো লোকালি করা হয়েছে। এছাড়াও অনেক করা হয়েছে, মডেল স্কুল করা হয়েছে, ITI করা হয়েছে, গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ করা হয়েছে। উৎকর্ষ বাংলায় 27,000 ছেলে মেয়েদের ট্রেনিং দেওয়া হয়েছে, আগামী দিন তারা কাজের সুযোগ পাবে। 8টা কর্মতীর্থ করা হয়েছে, 22,000 আমার সেলফ হেল্প গ্রুপের মেয়েদের বিভিন্ন কাজে নিযুক্ত করা হয়েছে। আপনারা জানেন আগামী 24 সালের মধ্যে সব বাড়ি বাড়িতে আপনারা পানীয় জল পাবেন, তার জন্য আমাদের সরকার পরিকল্পনা নিচ্ছে। 2024 সালের শেষের দিকে 2 বছর টাইম লাগবে। অলরেডি অনেক করা হয়েছে, বাদ বাকি আরো হবে। এটা জনস্বপ্ন প্রকল্প। যোগাযোগ ব্যবস্থায় বড় বড় রাস্তা, সেতু, 60টিরও বেশি প্রকল্পের কাজ শেষ হয়েছে। এছাড়াও 630 কিলোমিটারের বেশি গ্রামীণ রাস্তা হয়েছে। বাসরা ও বালা নদীর ওপর সেতু হয়েছে। আলিপুরদুয়ার কুমারগ্রাম রাস্তায় চেকো ও নোনাই নদীর ওপর সেতু হয়েছে। পানা নদীর ওপর সেতু হয়েছে। বুড়ো তোরসা এবং কুমাই 1, কুমাই 2 দুটো নদীর ওপরে সোনাপুর হাসিমারা রাস্তায় নতুন সেতু হয়েছে এবং সেটা আগামীকাল উদ্বোধন হবে।
হচ্ছে। যে সমস্ত লোকেরা দীর্ঘদিন ছিল তারা পাট্টা পায়নি, তারাও পাট্টা পাবেন, আগামীকালও অনেকে পাট্টা পাবেন। যে উদ্বাস্তু পরিবার আছে, আমরা ভাঙি না, আমরা গড়ি। উদ্বাস্তু কলোনির লোকেদের উচ্ছেদ করব না। যারা উদ্বাস্তু কলোনি গড়েছেন তাদের সবাই আইনত আস্তে আস্তে পাট্টা পেয়ে যাবেন। ধৈর্য ধরুন, চিন্তা করার কিছু কারণ নেই। আর একটা জিনিস আমি লক্ষ্য করছি, বিজেপি আলিপুরদুয়ার থেকে এমপি ইলেকশনে, এমএলএ ইলেকশনে, জলপাইগুড়ি, কুচবিহার সব জিতে কি করেছে? যত লোক রেলের পাশে বসে আছে তাদের সব উচ্ছেদ করছে। আসানসোলে যারা বসে আছে সব উচ্ছেদ করছে। শিলিগুড়ির পাশে বসে আছে সব উচ্ছেদ করছে। যেখানেই দেখবেন রেল উচ্ছেদ করছে, একদম কোমর বেঁধে দাঁড়াবেন, কোনো উচ্ছেদ করতে দেবেন না। তার কারণ উচ্ছেদ করার অধিকার ওদের নেই। খেতে দেবার ক্ষমতা নেই, কিল মারার গোসাই। আমরা মানুষকে ভালোবাসি, মানুষের সেবা করি। আজকে বলুন না, चा बागान मजदूर भाइयों बहनों, कितना रुपया मिलते थे 10 साल पहले? डेली 67 रुपया मिलते थे। अभी 202 हो गया, और भी आने वाला दिन में बढ़ने वाला है। अभी मलय घटक मेरे को बता रहे थे। चाय सुंदरी, मैंने एक प्रोजेक्ट लिया हर चा बागान में। जिसको पास घर नहीं है, हम एक घर बना देंगे, उसको नाम होगा चाय सुंदरी। हमारा 12,000 घर अभी बनाना हो गया और चाय बागान में मिलेगा। जो चाय बागान बंद रहते हैं हम 13,000 के महीने में उसको देता है, और इलेक्ट्रिसिटी फ्री देता है, फ्री देता है, हेल्थ फ्री देता है। ऐसा छोड़ के भी आप देखो, आपको बच्चा लोग लिखा पढ़ा करते हैं, हम बिना पैसा में पुस्तक देता है, हम स्कूल ड्रेस देते हैं, हम छोटा के लिए जूता भी देते हैं, हमारा बेटी के लिए कन्याश्री देते हैं, जो हमारा घर का अलंकार है। बेटी लोगों को आगे बढ़ाओ, वो लोग आपको देखेंगे, देश को देखेंगे, विश्व को जय करेंगे और आपको नाम भी कामयाबी करेंगे। अभी कन्याश्री खाली स्कूल में नहीं है, स्कूल में है, कॉलेज में है, यूनिवर्सिटी में है। स्टूडेंट के लिए मैं 10 लाख टका तक क्रेडिट कार्ड बनाने का वादा किया, अभी बहुत सारे लोगों को मिल गया। अभी भी 6,000 रेडी है, नेक्स्ट 15 को हम दे देंगे। ऐसे माइनॉरिटीज को भी 3 करोड़ बच्चा लोगों को स्कॉलरशिप मिला है। कितना अच्छा रिजल्ट बनाते हैं आप लोग। राजवंशी लैंग्वेज को मैंने स्वीकृति दिया है, कुरुक लैंग्वेज को हम लोगों ने स्वीकृति दिया है। आपको जो इधर में कोई प्रोग्राम होते हैं, चाहे चंपारण को हो, चाहे आदिवासी को हो, करम पूजा होता है, हम उसको छुट्टी देते हैं। जब छठ पूजा होता है 2 दिन छुट्टी मिलता है, जब दुर्गा पूजा होता है छुट्टी मिलता है, जब आदिवासी का चाहे बिरसा मुंडा हो, चाहे रघुनाथ मुर्मू हो, चाहे बहुत सारे लीडर है, इसका जन्म दिवस पे भी हम छुट्टी देते हैं। ऐसे बहुत सारे काम हमने किया। आपका इधर में आप पहले देखो क्या था, कुछ नहीं था। अभी मदारी हाट में देखो कितना कॉटेज हो गया, टूरिज्म का कितना लोग आता है। बक्सा देखो, जयंती देखो, गाजोलडोबा, एक बार देख के आइए। उसका नाम मैंने दिया भोरे डालो। इतना बढ़िया कि लोग में जाता है और चमक जाता है। होम टूरिज्म भी मैंने बना दिया, और आने वाला दिन और बहुत बनाएंगे। आप लोग को इधर में फलाकाटा में इंडस्ट्रियल स्टेट हो रहा है, आपका हासीमारा में भी जम जाएगा, ढूंढ रहा है। अगर मिल जाएंगे तो हम भी इधर में कुछ करेंगे। हम कोशिश करते हैं, किसान को 10,000 रुपया देता है, लेकिन मेरे को पास एक इंफॉर्मेशन आया, किसान लोगों ने
कि जिसको बीज नहीं मिला है आज से शुरू करके उसका जमीन को बीज दिला दो। दूसरी बात यह है, अलीपुरद्वार में किसान मार्केट बंद है, मैं उसको खुलने के लिए बात कर दिया है। और हमारा जितना लीडर है पंचायत का, ग्राम सभा का, जिला परिषद का, म्यूनिसिपैलिटी का, ब्लॉक का, मैं आप लोगों को रिक्वेस्ट करने चाहूंगी, आप लोगों का दरवाजे में जाइए। अगर किसी का पेंशन का जरूरत है, अगर किसी का लक्ष्मी भंडार का जरूरत है, अगर किसी का किसान बंधु का जरूरत है, अगर किसी का स्वास्थ्य साथी का कार्ड की जरूरत है, तो दुआरे सरकार जाइए, नहीं तो बीडीओ के पास जाइए, जाके करा के ले आइए और उसको हाथ में दे दिए। इसके लिए कोई कीमत नहीं चाहिए, कीमत तो एक ही है, और जनता को प्यार करना, जनता को रोशनी देना, जनता को प्यार हमारा प्यार है। जनता को दरवाजा पड़ जाइए। क्या हो गया, इतना कम करने का बाद भी हमें दुख हुआ, लेकिन मैं आपको कभी जिंदगी में गलत नहीं समझेगा कि ये आपको हक है। लेकिन मेरे को दुख हुआ जब मैंने देखा बीजेपी का झूठा बात पे, अलीपुरद्वार, चाहे अलीपुरद्वार हो, चाहे जलपाईगुड़ी हो, चाहे कुचबिहार हो, चाहे बालूरघाट हो, दक्षिण दिनाजपुर हो, चाहे उत्तर दिनाजपुर हो, हर सीट बीजेपी को एमपी में मिला। और बहुत सारे सीट उत्तर दिनाजपुर छोड़ के बहुत सारे सीट सब बीजेपी को मिला। क्यों मिला? क्या किया बीजेपी? चाय बागान खुलने का वादा किया था, आज तक खुला नहीं खुला। क्या किया बीजेपी? आपका डोमेस्टिक गैस सिलेंडर का भाव क्या था 500 रुपया करके बढ़ा दिया, आप उसको छोड़ेगा? गैस बैलून का माफी उठता है, झूठा बात करते हैं और चुनाव चला जाने का बाद गैस सिलेंडर को भाव बढ़ाते हैं, डीजल का भाव बढ़ाते हैं, पेट्रोल का भाव बढ़ाते हैं। पीएफ का सबसे डाउन हो गया है, पीएफ का मनी। आज देश में रिजर्व बैंक क्या बोला? मोदी जी ने नोटबंदी किया था, নোটবন্দি করার সময় কি বললেন? খুব ভালো হবে দেশে। আর এখন দেখছেন কিছু হলে বলে ওই তো জলপাইগুড়িতে ধরা পড়েছে, ওই তো আলিপুরদুয়ারে ধরা পড়েছে, ওই তো বর্ডারে ধরা পড়েছে, বিএসএফ তুমি গুলি করে মেরে দাও। এটা বিএসএফ এর কাজ নিয়ে আমাদের রেসপেক্ট করেই বলছি, কিন্তু মনে রাখবেন আজকে 100% এর উপর 500 টাকার নোট জালিয়াতি হয়ে গেছে, ভেজাল তৈরি করেছে। 2000 টাকার নোট ভেজাল তৈরি করেছে বিজেপি সরকার। আগে বলতাম জুমলা সরকার, আর এখন বলি ভেজাল সরকার। আপনার কি দোষ? ব্যাংক যদি আপনাকে 2 নম্বরি টাকা দেয়, আপনি ভাববেন ওই টাকা নিয়ে জিনিস কিনতে যাবেন, পুলিশ আপনাকে ধরে দেবে, বলবে টাকাটা তো জাল। जालटा हो कब থেকে? कहां से आया जाल नोट? आप क्यों बंदोबस्त नहीं किया? आपने जब नोटबंदी किया था 100 करोड़ रुपया छीन के लिया था, लेकिन उसको बाद क्यों एक्शन नहीं लिया? आज क्यों आप भेजाल नोट छोड़ दिया बाजार में? हमने कहा, ये तो रिजर्व बैंक ने कहा। आज देखिए देश भर क्या हो रहा है। कोई भाषा का बात भी नहीं करता है, भाषा का बात करे तो मार दो, जमीन का बात करे तो मार दो, धर्म का बात पड़े तो बोलता है हम जो बोलेगा वही पढ़ना है। तो क्या वो हम लोग को मास्टर बन गया है? हमको तो ऐसा मास्टर नहीं चाहिए जो मास्टर भाग कर देता है, जो भाग बंटवारा करते हैं और जो सबको पीटता है। ইলেকশনের আগে কি বলেছিল? গোর্খাল্যান্ড করব বলেছিল কি বলেনি? বলেছিল কি বলেনি? गोरखालैंड करेंगे कहा था कि नहीं कहा था? वोट का बाद भाग गया, हम तो करने नहीं देंगे।
আগে তোরাই ডুয়ার্সে কত গন্ডগোল ছিল, পাহাড়ের সাথে তোরাই ডুয়ার্সে ঝগড়া লাগিয়ে দিয়েছিল। हम झगड़ा नहीं चाहते, पहाड़ भी मेरे को दोस्त है, तराई डुअर्स भी मेरे दोस्त है। बीजेपी कोई लोगों से कहते हैं कि हम उत्तर बंगाल को अलग कर देगा, हम तो खून देने के लिए तैयार है, लेकिन हम बंगाल को भाग करने नहीं देगा। रविंद्रनाथ ठाकुर को आप भाग कर सकता है? नजरुल इस्लाम के भाग करते पारবেন? পঞ্চানন বর্মাকে ভাগ করতে পারবেন? কুচবিহারের চিনারাজকে ভাগ করতে পারবেন? রাজবংশীদের ভাগ করতে পারবেন? উদ্বাস্তুদের ভাগ করতে পারবেন? পাঞ্জাবিদের ভাগ করতে পারবেন? হিন্দুদের ভাগ করতে পারবেন? মুসলিমদের ভাগ করতে পারবেন? আমি একটা উপমা দিই আপনাদের, কেউ ব্যানার্জি তো কেউ চ্যাটার্জি, কেউ দাস তো কেউ রায়, কেউ মজুমদার তো কেউ সরকার, কেউ আলম তো কেউ মাস্টার, কেউ মুন্ডা তো কেউ সর্দার। কত মানুষ, কত ধর্ম, কত বর্ণ। মনে রাখবেন, ধর্ম যার যার আপনার, উৎসব কিন্তু সবার। আমরা সবাই এক, আমরা এক হয়ে থাকবো। আর আগামী দিন আমি আলিপুরদুয়ার, জলপাইগুড়ি সহ কুচবিহারের মানুষকে বলবো, কিছু নেতা কাজ নেই, কর্ম নেই, আমাকে ভয় দেখাচ্ছে যে উত্তরবঙ্গ না ভাগ করলে আমাকে নাকি মেরে দেবে। আমি বলি, তোমার ক্ষমতা থাকলে আমার বুকে বন্দুক ঠাকাও। এত বড় ক্ষমতা তোমাদের। আমি অনেক বন্দুক দেখে এসছি, এসব বন্দুক টন্দুক আমায় দেখিও না, তোমাদের বন্দুক ধোকা করতে আমি জানি। বিজেপির প্রশ্রয় এসব হচ্ছে জেনে রাখুন। বিজেপি যখনই নির্বাচন আসে, ভাগ করবার কথা বলে, ভাগাভাগির কথা বলে, কিছু টাকা পয়সা ভাবে লোকে ভিক্ষুক ভিক্ষা দেয়, দিয়ে বড় বড় কথা বলে। ইলেকশন আসলে উজালা, আর ইলেকশনের পরে কি আধারা। ইলেকশনের আগে উজালা, বিনা পয়সায় গ্যাস, আর ইলেকশন চলে গেলে বেলুন ফুটে ঠাস। এই হচ্ছে বিজেপির কাজ, এক কথা আর এক কাজ, আর মুখে বড় বড় কথা। তাই আপনারা ঐক্যবদ্ধ থাকুন, শক্তিশালী থাকুন। আপনার একটা ছোট্ট আলিপুরদুয়ার জেলা, কি না পেয়েছেন আপনারা, আরো যেটুকু বাদ বাকি আছে করে দেবো। আমি চাই আমার মেয়েরা এমএ পাস করুক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, আমাদের ঘরের ছেলে মেয়েরা তারা চাকরি পাক, তারা ডাক্তার হোক, তারা ইঞ্জিনিয়ার হোক, তারা পড়াশোনা করুক, তারা বিদেশে যাক, তারা বড় বড় বিশ্ববিদ্যালয়ে চান্স পাক। আমার ভাই বোনেরা পাবে চাকরি বাকরিতে। মনে রাখবেন, বাংলা 40% বেকারি কমিয়ে দিয়েছে, আর দিল্লি 40% বেকারি বাড়িয়ে দিয়েছে। আমি গর্ব করে বলি, আমার লক্ষ্মীর ভান্ডার। আরে সবার ভয় নাকি? আপনাকে চেষ্টা করছো, লক্ষ্মীর ভান্ডার পাননি? লক্ষ্মীর ভান্ডার পাননি? হ্যাঁ, তাহলে কিছু তো পেয়েছেন। কন্যাশ্রী পাননি? কন্যাশ্রী কতজনের ফ্যামিলি পেয়েছে? হাত তুলুন তো। কন্যাশ্রী কাদের পরিবার পেয়েছে? লক্ষ্মীর ভান্ডার কারা পেয়েছেন? স্বাস্থ্যসাথী কারা পেয়েছেন? কিষাণ বন্ধু কারা পেয়েছেন? এরকম অনেক কাজ জন্ম থেকে মৃত্যু অবধি মনে রাখবেন সরকার করে চলেছে। 95% লোককে আমরা পরিষেবা দিচ্ছি। আর চাকরিটা নিজেকে চেষ্টা করতে হয়, কোথায় লোক নিচ্ছে দেখে অ্যাপ্লিকেশন করতে হয়, নিয়ম অনুযায়ী করবেন, দেখবেন চাকরির কোনো অভাব হবে না। কারিগরি শিক্ষাতেও ট্রেনিং দেবেন, অনেক সুযোগ আছে। প্রচুর ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে, ভর্তি হোমস্টে তৈরি হচ্ছে, ভর্তি নিজেরা চেষ্টা করবেন, চাকরির জন্য দরখাস্ত করবেন,
এবং চেষ্টা করবেন হোম ট্যুরিজম করবেন বাড়িতে বাড়িতে। গভর্নমেন্ট 1 লাখ টাকা করে দেয়, প্লাস আপনার একটা ঘরকে সাজিয়ে দেয়, যে ঘরটায় আপনি বাইরে টুরিস্ট রাখবেন, আপনি যা খাবেন সে তাই খাবে, কিন্তু আপনার একটা ইনকাম হয়ে যাবে। এরকম অনেক কাজ হয়েছে এবং অনেক কাজ হবে। মনে রাখবেন, একটা দলের পক্ষে আর একটা লোকের পক্ষে যা করা সম্ভব, 100 দিনের কাজের টাকাও বন্ধ করে দিয়েছে নরেন্দ্র মোদী সরকার। 6 মাস ধরে টাকা পাচ্ছে না 100 দিনের ওয়ার্কাররা। আমি একটা টিম পাঠাচ্ছি দিল্লিতে। তা সত্ত্বেও মনে রাখবেন, আমাদের এখানে একমাত্র জায়গা যেখানে আমরা কারো মাইনে বন্ধ করিনি, আমরা একটাও প্রজেক্ট বন্ধ করিনি, আমরা একটাও প্রোগ্রাম বন্ধ করিনি। এমনকি স্কুলের ছেলে মেয়েদের জামা কাপড় বাইরে থেকে তৈরি হতো। আমি এখানে কয়েক লক্ষ মায়ের সেলফ হেল্প গ্রুপ থেকে শুরু করে যারা সেলাই টেলাই করে তাদেরকে এই কাজটা দিচ্ছি, যাতে তারা এই কাজটা করতে পারে, করে ইনকাম করতে পারে। আমাদের এখানে যে সুযোগ সৃষ্টি হচ্ছে, মাটির সৃষ্টি থেকে শুরু করে সবকিছু, এটা আপনারা মাথায় রাখবেন। অনেক কাজ হয়েছে, অনেক কাজ আগামী দিনও হবে। টাকাটা তো আর আকাশ থেকে পড়ে না, টাকাটা জোগাড় করতে হয়। এবং এই সব কাজ করতে গিয়ে যে টাকা আমরা খরচা করছি, আমরা কারোর কাছে কোনো ট্যাক্স বসাই না। এবং মনে রাখবেন, অন্য জায়গায় জল খেতে গেলেও ট্যাক্স লাগে, আমরা কিন্তু করি না। 100 মিটার পর্যন্ত 3 মাসে আমরা বিদ্যুৎ ফ্রিও দিই, এটা মাথায় রাখবেন। তাই আপনারা সকলে ভালো থাকুন, সুন্দর থাকুন। আগামী দিন নিজেরা তৃণমূলটাকে শক্তিশালী করুন, সব পাবেন। যতটা না পেয়েছেন ততটুকুও পাবেন, যা পেয়েছেন তা অনেক পেয়েছেন, যেটুকু বাকি আছে নিজের যোগ্যতায় সেটা পাবেন। তাই তৃণমূল কংগ্রেসের লোকালিকার উপর রাগ করে দলটাকে ভুল বুঝবেন না। দলটাকে ভুল বুঝলে, তৃণমূল কংগ্রেস না থাকলে লক্ষ্মীর ভান্ডারও হবে না, খাদ্য ভান্ডারও হবে না, দুয়ারে রেশনও হবে না, স্বাস্থ্য সাথীও হবে না, কিষাণ বন্ধুও হবে না, বিনা পয়সার ট্রিটমেন্টও হবে না, চা সুন্দরীও হবে না, উদ্বাস্তু পাট্টাও হবে না। সবটা নিজেদের করে নিতে হবে। আমি যখনই দেখি কারো কোনো প্রবলেম আছে, আমি চেষ্টা করি সেটাকে শর্ট আউট করতে। আমি আগামীকাল পুলিশের পক্ষ থেকে একটা প্রোগ্রাম তারা প্রশাসনের পক্ষ থেকে অর্গানাইজ করছে। 510টা আদিবাসী পরিবারকে তারা গণবিবাহের ব্যবস্থা করেছেন এবং আমিও সেখানে থাকবো। আপনারা নিশ্চয়ই দর্শক হিসেবে থাকলে আমি খুশি হব। সুতরাং ইট ইজ নট এ ম্যাটার, ইট ইজ নট এ ইজি গেম। 500 পরিবারকে একসাথে, 510টা পরিবার, জলপাইগুড়ি আলিপুরদুয়ার বেশি, কুচবিহার থেকেও 6টা পরিবার আসবে। তাদের আমরা রূপশ্রীর 25,000 টাকা করে তুলে দেবো হাতে, এবং তাদের আমরা বাসনপত্র থেকে শুরু করে বিয়ের ড্রেস থেকে শুরু করে সবকিছু আমরা তাদের হাতে বিনা পয়সায় তুলে দেবো। এই পরিবারগুলো ভালো থাকবে, তাদের মুখে হাসি ফুটবে। আপনারা ভালো থাকুন। এই পর্যন্ত, আবার দেখা হবে, কিন্তু আমি আশা নিয়ে যাচ্ছি। এরপর যদি আপনাদের কোনো ভুল বোঝাবুঝি থাকে, আপনারা আমায় গাল দিন, আপনারা আমাকে দোষ দিন। বিজেপির কথায় ভুল বুঝবেন না, সিপিএম এর কংগ্রেসের কথায় ভুল বুঝবেন না। ওরা জীবনে কোনোদিন কিছু করেনি আর কোনোদিন কিছু করবে না। ভুল করলে আমরাই করি, আবার সেটাকে সংশোধন করি, এই ক্ষমতা আমাদের আছে। কিন্তু মনে রাখবেন, বিজেপি মিথ্যে কথা বলে, ফেক ভিডিও ছাড়ে, কুৎসা ছড়ায়, এগুলোকে বিশ্বাস করবেন না। ফেক ভিডিও ছড়ায়, টোটালটাই ফেক। বিজেপি মনে রাখবেন, ওই ফেক ভিডিওটা মনে রাখবেন, ওটা সিনেমার মতো একটা চরিত্র তৈরি করা হচ্ছে। কি হয়েছে? অজ্ঞান হয়েছে? জল দাও, আমার কাছে জল আছে। বড় বোতল দে না। এই আগের মুখে চোখে জল দাও, না তো এই দাও দাও, আরেকটা বোতল দাও, আরেকটা বোতল দাও। ঠিক আছে ঠিক আছে, আমরা ব্যবস্থা করে দিচ্ছি। আরেকটা বোতল দাও। ডাক্তার কেউ আছে দেখে নাও, আমাদের যে ডাক্তার আছে এখানে।
আরে জলটা দেবে চোখে মুখে। ঠিক আছে, আমি মিটিংটা শেষ করছি, কারণ ওকে যত্ন নিতে হবে। আমি মনে করি মিটিং অনেক হবে, মিটিং অনেক শুনবো, বাট আমার মনে হচ্ছে খুব গরম তো, আর ভীষণ ডিহাইড্রেশন হচ্ছে, সেই জন্য হয়তো ডিহাইড্রেশনও হতে পারে। দেখে নিই কি ব্যাপার, চিকিৎসার ব্যবস্থা করি আগে। ভালো থাকবেন মা বোনেরা, আমার প্রণাম জানবেন, জয় জোহার, আপনাদের সকলকে সালাম। ছাত্র যুব ভাই বোনেদের আমার অনেক অভিনন্দন। বেরোন, ঘর থেকে বেরোন এবং কাজটা করুন, ঘর থেকে বেরোন এবং কাজটা করুন মেয়েদের সাথে নিয়ে, অনেক উন্নয়ন হবে। আপনাদের শঙ্করধ্বনি উলুধ্বনি সার্থক হোক। আজকে আবার জয় মঙ্গলচণ্ডীর ব্রত আছে, সুতরাং মা মঙ্গলচণ্ডী আপনাদের সকলের মঙ্গল করুন। জয় হিন্দ, বন্দে মাতরম।